গাইজের আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রির মধ্যে আমরা যেতে চলেছি ফুরফুরি নাগার। আর সেখানে মোটু পাতলুর সাথে দেখা করতে চলেছি। আর মোটু পাতলু আমাকে নিজের হাউসের ট্যুর দিতে হচ্ছে, কিন্তু কিভাবে? আরে ভাই সাব, একদম তাজা খবর নিয়ে এসেছি আমি গাইজের। আমাদের শহর থেকে না একটা বাস ছাড়ছে, যেটা এখন আমাদের যাবে ফুরফুরি নাগারে। হ্যাঁ গাইজের, তোমরা একদমই ঠিক শুনছো, আমাদের এখান থেকে বাস ছাড়ছে, সেটা যাবে ফুরফুরি নাগারে। আর এটা তো আমার অনেক দিনের ইচ্ছা যে ভাই সাহেব আমি ফুরফুরি নাগারে যাব, কারণ আমি জীবনে কোনো দিনে ফুরফুরি নগরে যাইনি। আর ফুরফুরি নগরে থাকে মোটু পাতলু, যেমনটা তোমরা জানো। আর সেই জন্য আমি মোটু পাতলুর সাথে দেখা করতেই ফুরফুরি নগরে যাব। এবং দেখতে পাচ্ছ জুরাসিক পার্কের পাশে বাসটি দাঁড়িয়ে আছে, এবং শুনতে পাচ্ছ নিশ্চয়ই যে ফুরফুরি নগরে যাওয়ার কথা বলছে এই কন্ডাক্টর। তো গাইজ এখন চিল্লে বলছে, তো চিল্লে বলার দরকার নেই, আমি এর কাছ থেকে চলো বাসের টিকিটটা কিনে নিই, কারণ আমি ফুরফুরি নগরে যেতে চাই গাইজ। সেই জন্য তো এত সকাল সকাল না খেয়ে দিয়ে এখানে চলে আসা। তো ভাই সাহেব এখন আমি ফুরফুরি নগরে যাওয়ার টিকিটটা কেটে নিয়েছি। আর এখন চলো আমি বাসের মধ্যে উঠে বসি। আর ভাই সাহেব দেখো, এত সাত সকালে তাও বাসের মধ্যে কত ভিড় ভাই সাহেব। সবাই ফুরফুরিনগরে যেতে চায়, আর সেই জন্য সবাই তাড়াতাড়ি করে উঠে পড়েছে, কারণ এ বাস আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আর এ বাসটা না বছরে একবারই আসে ভাই সাহেব, সেই জন্য সবাই যেতে যাচ্ছে ফুরফুরিনগরে, আর কেউ দেরি করতে চাইছে না। তো আমি একটা কাজ করি, পিছনের সিটে বসে পড়ি, কারণ পিছনের সিটে বসে ভালো ভিউ পাওয়া যায়, আর সব আমরা দেখতে দেখতে যাবো। তো গাইজে চলো, এখন আমি বসে পড়েছি, আর বাসও ছেড়ে দিয়েছি। আর এখন এটা যাচ্ছে এই পুলিশ স্টেশনের পাশ দিয়ে, আমার বাড়ির সামনে দিয়ে ভাই সাহেব। এখান দিয়ে ফুরফুরিনগরে যাওয়া যায় আমি জানতাম না ভাই সাহেব, জানলে তো আমি কবেই চলে যেতাম একা একা ফুরফুরিনগরে। আর গাইজের এই দেখো বাসওয়ালা কি ড্রাইভিং দেখাচ্ছে। পুলিশ স্টেশনটা যেই পেরিয়ে গেল, এই দেখো বাসের স্পিড কত বাড়িয়ে দিয়েছে ভাই সাহেব। আর দেখো রাস্তা থাকতে মাঠের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, এখানে মাঠ বলে নাকি রাস্তার পাশে, এই যাই হোক কিছু একটা, ওর উপর দিয়ে নিয়ে যাচ্ছে ভাই সাহেব। পুলিশ দেখতে পেলে না একদম পেদাবে ধরে রেখে ভাই সাহেব। তো যাই হোক গাইজ, আর এখন চলো আমরা যাচ্ছি ফুরফুরিনগরের দিকে। আর এই রাস্তা দিয়ে ফুরফুরিনগরে যাওয়া যায় আমি জানতাম না ভাই সাহেব। তো এখন আমি ভালো করে দেখে নিই, যাতে আমি পরবর্তীকালে ফুরফুরিনগরে একা একাই যেতে পারি। আরে ভাই সাহেব, এই মরুভূমির মতো জায়গায় থেকে নিয়ে চলে এসলো ভাই সাহেব এই বাস ড্রাইভার আমাদের। ভাই সাহেব ডেজার্ট এলাকা পেরোতে হয় নাকি ফুরফুরিনগরে যেতে গেলে, জানি না ভাই সাহেব। কিন্তু এখনও দেখছি বাসওয়ালা আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে। আরে আরে, এর উপরে চলছে কেন? আরে মারবে নাকি আমাদের ভাই সাহেব? আরে ও ভাই সাহেব, এটা কি? ওর ইত্যাদি এটা কী করছে ভাই সাহেব? আরে ভাই সাহেব, মারবে নাকি আমাদের? এটা কি হচ্ছে কি ভাই সাহেব? আরে ভাই সাহেব, এখান থেকে তো মনে হচ্ছে বাসটা যেতে পারছে না, তাও তুলে দিচ্ছে ভাই সাহেব। এই বাসওয়ালাটা কেমনভাবে ড্রাইভিং করছে ভাই সাহেব, এরকম বাসওয়ালা তো আমি আগে কোনোদিন দেখিনি। আরে ভাই সাহেব থামা ভাই সাহেব। আরে ভাই সাহেব কেমনভাবে চালাচ্ছিস বাস ড্রাইভার? আরে ভালো করে চালা, তুই কি গাড়ি চালাতে পারিস নাকি আদৌ? তো গাইজার ফাইনালি আমরা কিন্তু এখন হাইওয়েতে উঠে পড়েছি। আর ভালো হয়েছে ভাই সাহেব হাইওয়েতে উঠে পড়েছি, তাহলে এই বাসওয়ালা তো এমনভাবে চালিয়ে আমাদের মনে হয় অবস্থা খারাপ করে দিত। যাই হোক, হাইওয়েতে উঠে পড়েছি, ভালো হয়েছে, আর কিছু করার নেই। এখন চলো আমরা ফুরফুরিনগরের দিকে যাই ভাই স্যার। আর এখন আমরা খুবই মজমস্তি করে যাচ্ছি, কারণ আমরা পিছনের সিটে বসেছি। আর গাইজার চারদিক দেখতে দেখতে দারুণ ভালো লাগছে ভাই সাহেব ফুরফুরিনগরের দিকে যেতে, কারণ অনেক দিন পরে আমি বাসে উঠেছি। আর আজকে আমি যাচ্ছি ফুরফুরিনগরে, তাও আবার, তো মজা তো হওয়ারই কথা ভাই সাহেব। 1 hour later. তো অল রাইট গাইজ, আমাদের বাস কিন্তু পৌঁছে গেছে ফুরফুরিনগরে। আর এই বড়পানা ব্রিজের মতো যাই হোক কিছু একটা আছে, এটা পেরোলেই আমরা চলে যাব ফুরফুরিনগরে। তো গাইজ আর চলো, আমার তো আর তর্স হয়েছে না ভাই সাহেব। আর এই দেখো আমরা ঢুকে পড়েছি ফুরফুরিনগরের মধ্যে, আমি এখনও ঢুকতে পারিনি। ওই দেখো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ভাই সামনে লেখা আছে ফুরফুরিনগর, হিন্দিতে লেখা আছে। তো গাইজ আর এখন চলো, আমাদের বাস যাচ্ছে ফুরফুরিনগরের দিকে। ভাই সাহেব আমার দারুণ আনন্দ হচ্ছে, ফুরফুরিনগরে আমি জীবনে প্রথমবার আসছি ভাই সাহেব। আর মারাত্মক গাইজ, আর টিভিতে এতদিন দেখে এসেছিলাম, আর সেই টিভিতে দেখা জিনিসে যদি এখন আমি সত্যি সত্যি যাই ভাই সাহেব, কেমন ভালো লাগে বলো তো ভাই সাহেব, সেই লাগছে আমার। তো চলো গাইজ, আর বাস কিন্তু এখন থেমে গেছে, আর এখন চলো আমি যাই। আরে ভাই সাহেব, সামনে তো দেখছি চাওয়ালা, চায়ের দোকান ভাই সাহেব, এই যে চাওয়ালা, ওই সিঙ্গাড়া যে বিক্রি করে, আর মোটু পাতলু যার কাছ থেকে সিঙ্গাড়া টিঙ্গাড়া খায় ভাই সাহেব। চলো ওর কাছে একটু জিজ্ঞেস করি যে মোটু পাতলুর ব্যাপারে। তো গাইজ আর এখন একে আমি জিজ্ঞেস করি, চলো। আরে দাদা ভালো আছো নাকি? আর মোটু পাতলুই বা কোথায়? আর চিঙ্গাম স্যার, ঘোষিতারাম, ডক্টর ঝাটকা, ওরাই বা কোথায় সবাই?
আরে ওরা তো একটা জায়গায় মনে হচ্ছে ঘুরতে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তোমরা একটু অপেক্ষা করো। ওকে গাইজ, আর কোনো সমস্যা নেই, একটু ঘুরতে তো ওরাও যেতে পারে যেমন আমি এসেছি ভাই সাহেব। তো চলো এখন আমি একটা কাজ করি, এখন আমি এই শহরটা গ্রামটা একটু ঘুরে দেখি, কারণ আমি এই জীবনে প্রথমবার এসেছি। আর এই চাওয়ালার দোকানের পাশেই তো যতদূর জানি মোটু পাতলুর বাড়ি। তো দেখি কোথায় মোটু পাতলুর বাড়ি, এদিকে মনে হয় এই সাইডে। তো চলো গাইজ, আর এখন মোটু পাতলুর বাড়ি এখানটা একটু ঘুরে দেখি। তো এখন গাইজ আর খুবই আনন্দ হচ্ছে ভাই সাহেব, মোটু পাতলুর এখানে ঘুরতে এসেছি আমরাই। এটা তো সামনে তোমার হচ্ছে মোটু পাতলুর ঘর, এটা না, এইটা এই সবুজ রঙের ঘরটাই তোমার হচ্ছে মোটু পাতলুর ঘর গাইজ। একবার কি ঢুকে দেখবো? তালা মারা রয়েছে মনে হচ্ছে, তাও দেখে নেই ঢুকতে পারি কি না। হ্যাঁ গাইজের, এখানে তো তালা মারা আছে, কোনো লাভ নেই ঢুকে গাইজের, কারণ ঢোকার চেষ্টা করে লাভ নেই, ঢুকতেই তো পারবো না আমি, কারণ এখানে তালা মারা আছে। আর এই শহরটা একটু ঘুরে দেখতে পারি আমি, কারণ এদের ঘরে তো তালা মারা আছে ভাই সাহেব, আর আমার কিছু আর করার নেই, এদের ঘরে তালা মারা আছে, আমি তো ঢুকতেও পারবো না। আরে তেরি গাইজের, এই শহরটা তো দারুণ মস্ত। আরে ভাই সাব, সেই দেখতে লাগছে গাইজের, সব কটা বিল্ডিং, বাড়ি, ছোটো ছোটো বাড়ি, কিন্তু সেই দেখতে ভাই সাব। এই শহরে একবার আসলে তো বারবার আসতে ইচ্ছা করে গাইজের। তো এখন আমি কি দেখছি, এরা তো সব মোটু পাতলু সবাই চলে এসছে দেখি ভাই সাহেব। এখন একটা কাজ করি, চলো এই সবার সাথে একটু কথা বলে নিই, আর এদের সাথে একটু গল্পও করে নিই ভাই সাহেব সিঙ্গাড়া খেতে খেতে। আরে মোটু পাতলু গাইজ, আর তোরা সব কেমন আছিস ভাই সাহেব? আরে তোদের আমি অনেক বড় ফ্যান, আর আমাকে একটু বসার জায়গা দে না ভাই সাহেব, আমি একটু বসি তোদের সাথে, বসে বসে গল্প করি ভাই সাহেব সিঙ্গাড়া খেতে খেতে। আরে শোন না ভাই একটু। আরে গাইজার, এরা তো আমার সাথে বসিয়ে নিল আমাকে। আরে ভাই সাব, মোটু পাতলু তোদের এখানে এত গরম কেন বলতো? আরে গাইজার, আমাদের শহরে তো এর থেকেও বেশি গরম ভাই সাহেব, যদিও তোদের এখানে এত গাছপালা আছে তবু এত গরম কেন আমি বুঝতে পারছি না, তোরা কি জানিস? আরে ভাই সাহেব, হ্যাঁ হ্যাঁ গাইজার, তোদের এই শহরটা তো দারুণ ভালো ভাই সাহেব, তোদের ঘরটাও তো নিশ্চয়ই ভীষণ ভালো হবে, আমি দেখবো গাইজার। A few moments later. আরে ভাই সাব, তো এখন ওরা সব বাড়ি চলে গেছে, আর এদিকে হচ্ছে মোটু পাতলু আমাকে নিজের ঘর দেখানোর জন্য ব্যস্ত হয়ে আছে ভাই সাব। এটা বলছে আমাকে নিজের ঘরে আজকে থাকতেই হবে ভাই সাব, মানে আমি এখানে এসেছি তো, আর এখানে আজকে আমাকে থাকতে বলছে, আর এখন আমাকে নিজের ঘরটা দেখাবে। তো চলো মোটু পাতলু ভাই যে, আর নিজের ঘরটা আমাকে দেখাও, আর আমি তোমাদের ওখানে থাকবো, অবশ্যই থাকবো। তুমি শুধু একটু ঘরটা দেখাও, কারণ সরাসরি তো কখনোই তোমাদের ঘর আমি দেখিনি, দেখার জন্য খুবই উত্তেজনা হচ্ছে ভাই সাব। চলো। আরে ভাই সাব, দারুণ ঘর গাইজার, ছোট ঘর কিন্তু খুব ভালো ঘর ভাই সাব, এত ভালো ঘর আমি কখনো দেখিনি, কারণ গ্রাম ওদিকে তো আমাদের নেই, আর গ্রামের বাড়িগুলোতে কেউ ঢুকতেও দেয় না ওখানে ভাই সাব। আরে পাতলু, তুই জানিস আজকে আমি সকালবেলা তোদের এখানে বাস ছাড়ছি শুনে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম ভাই সাব, আর তারপর সিঙ্গাড়া খাইয়ে তুই তো আমাদের পেট ভরিয়ে দিলি ভাই সাব, একদম সকালবেলা। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলছি, আমি সকালবেলায় ছেড়েছিল। তো গাইজার এখন মোটু, আরে মোটু তো আবার দেখি এখানে এসে বসে পড়েছে, কত ভুক্কার ভাই সাহেব। আর এখন পাতলু ঘরের মধ্যে কি করছে জানি না, আর এখন নাকি আমাকে শহরটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, কারণ আমি তো এখানকার শহর কিছুই চিনি না। তো সেই জন্য ভাই সাহেব আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে বলছিল। তো যাই হোক, ঘুরতে নিয়ে যাবে ভালো। তো গাইজার এখন হয়ে গেছে রাত, আর এটা কাদের বাড়ি ভাই সাহেব? এখানে উঁকি মারি, জানলা তো বন্ধ ভাই সাহেব, উঁকি মেরেও কিছু দেখতে পারবো না। আর এই সামনে এটা হচ্ছে মোটু পাতলুর ঘর, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা মোটু পাতলুর ঘর, কিন্তু এখন মোটু পাতলু কিন্তু এখানে নেই। তোমাদের ঘরের ভিতরে গিয়ে দেখাচ্ছি চলো গাইজ। আর এই দেখো ঘরের ভিতরে আমি যাই, আর এখানে হচ্ছে এখন মোটু পাতলু নেই। ওরা কি করছে জানো, ওরা এখন জনকে ধরতে গেছে, জন কোথাও একটা চুরি করতে এসেছিলো, আর কিছু লোক মোটু পাতলুকে খবর দিয়েছে, সেই জন্য মোটু পাতলু জনকে ধরতে গেছে, আর চেলা চামুন্ডাগুলোকে। তো গাইজ আর আজকে রাত্রেবেলা আমি এখানেই থেকে যাব। তো গাইজ আর এখন মোটু পাতলু চলে এসছে, আর আমরা সবাই খেয়ে দিয়ে অর্থাৎ রাত্রিবেলা আবার সিঙ্গাড়া খেয়ে শুয়ে পড়েছি। আর এই দেখো এখানে আমাদের মোটু আর আমি শুয়ে পড়েছি বিছানার ওপরে, আর আমাদের পাতলু শুয়ে পড়েছে নিচে, কারণ বিছানায় আর জায়গা ছিল না ভাই সাহেব। যাই হোক করে দুজন শুয়েছি, আর মোটুই তো অর্ধেক জায়গা নিয়ে নিয়েছে ভাই সাহেব। তো যাই হোক, কিছু করার নেই, কষ্ট মষ্ট করে আজকে রাতটা থাকি। আর হ্যাঁ গাইজার, তোমরা যদি চাও আমি এই সিরিজের আরও কয়েকটা পার্ট বানাই, তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই বানিয়ে দেবো।